মিহি কিস করছে কম, আমার ঠোঁটের উপর অত্যাচার করছে বেশি, মানে ঠোঁটে কামড় দিচ্ছে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারতেছি না। যেই ছাড়াতে চাচ্ছি অমনি ঠোঁট কামড়ে ধরছে। হঠাৎ করে যেন মিহি বাগিনী হয়ে উঠেছে। মিনিট খানেক পর আমার শ্বাস নিতে পারছি না, তাই ছটফট করতে লাগলাম। আমার অবস্থা দেখে মিহি আমাকে ছেড়ে দিল, কিন্তু বুকের উপর থেকে নামলো না। আর একটু হলে তো মরেই যেতাম, এমন ভাবে কেউ ঠোঁটে কামড় দেয়? আমি দেই। বলেই আবার আক্রমণ করলো। এবার শুধু কিসি সীমাবদ্ধ থাকলো না, বলতে লজ্জা করছে বাকিটা ইতিহাস। আবার ইতিহাস বইতে খুঁজতে যায় না। এখন মিহি আমার বুকে শুয়ে আছে। শুয়ে শুয়ে ভাবছি কয়েক ঘন্টায় পুরো জীবনটা একটা অন্যরকম মোড় নিয়েছে। কারো জীবন এখন আমার জীবনে সাথে বাধা হয়ে গেছে। সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ। এখন সে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গী। সবকিছু মনে করে কেমন যেন ভালো লাগছে, আবার লজ্জাও লাগছে। একটু আগে যা হয়ে গেল, এর মাঝে মিহি আমার বুকেই ঘুমিয়ে গেছে। আমিও এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে টাইম দেখি, সন্ধ্যা হয়ে গেছে। মিহি এখন আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে আগেও দেখেছি। ওকে এই অবস্থায় দেখে মন চাচ্ছে যেন বসে ওকে দেখেই যাই, কিন্তু হঠাৎই আমার মনে পড়ে গেল আজকে আমাদের যাওয়ার দিন। তাই মিহিকে সাবধানে বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিলাম যেন ঘুম না ভাঙে। তারপর বাথরুমে চলে আসলাম ফ্রেশ হতে। সবকিছু গোছগাছ করে একেবারে নিচে নামলাম। উদ্দেশ্য খাবার খেয়ে রওনা দিব। নিচে আসতেই, কি ভাই, কেমন দিল? তোমার তো ভালোই এক্সপিরিয়েন্স আছে, বুঝে নাও। তবে এইটুকু বলতে পারি, তুমি প্রথমবার ভাইকে যেমন দিয়েছিলে তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছে। আমিও কম চাই না। ভাবি লজ্জা পেয়ে চলে গেল। এরপর মাকে খাবার দিতে বললাম। সবাই বিভিন্ন কথা বলতে লাগলো, সাথে কিছু উপদেশ ফ্রি। হঠাৎই কেউ আমার কোলে বসে পড়লো এবং আমার হাত ধরে লোকমাটা নিজের মুখে নিয়ে নিল। এরপর আমার বুকে ঠেস দিয়ে চোখ বন্ধ করে চিবোতে লাগলো। চুলের স্মেলেই বুঝে গেলাম মিহি, তাই চুপ করে রইলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হা করে আছে। মিহির কাণ্ড দেখে আর মিটিমিটি হাসছে। আমি তো লজ্জায় পড়ে গেলাম। কখনো এমন অবস্থার শিকার হইনি। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। মিহি খাবার খেয়ে যেই চোখ খুললো, সামনে তাকিয়ে দেখে তার বাবা, মানে আমার শ্বশুরজি। এরপর আশেপাশে তাকিয়ে দেখে দুই ফ্যামিলির সবাই আছে। মিহি লজ্জা পেয়ে দুই হাতে আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। মিহির এমন কাজে সবাই শব্দ করে হেসে উঠলো। এরপর এক এক করে সবাই উঠে গেল। ভাবি যাওয়ার সময় ভাই, আমার টাকা পেট পুরে খাইয়ে দিও, যেন 1 বছর থাকতে পারে। বলে হাসতে হাসতে চলে গেল। এই যে রাগিনী, ওঠো, সবাই চলে গেছে। এই মিহি ওঠো, পরে আমার দেরি হয়ে যাবে। হঠাৎ মনে হলো মিহি ফোপাচ্ছে, তার মানে মিহি কাঁদছে। আমি মিহির মুখটা বুক থেকে তুললাম। আমার ধারণাই ঠিক, মিহি কাঁদছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম কথাটা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এক মুহূর্তও না। বলে আমাকে ঝাপটে ধরে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আরে পাগলি, মাত্র 1 বছরের জন্যই তো। তাছাড়া 1 বছর পর আমি ফিরে আসলে সারা জীবনের জন্য আমি তোমার। মিহি কিছুতেই মানতে চাইছে না। অনেক বুঝিয়ে মিহিকে মানাতে হলো। এমনকি আমার ফ্যামিলি প্লাস মিহির ফ্যামিলি সবাই মিলে মিহিকে বোঝাতে হয়েছে। সবাই থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার লেট হবে জেনে নাইমার বাকি সবাইকে চলে যেতে বলে, কিন্তু ওই আমার জন্য থেকে যায়। শ্বশুরের গাড়িতে বসে আছি আমি, মিহি ও নাইম। শ্বশুর জি গাড়ি চালাচ্ছে, আমরা পিছনে বসে আছি। মিহি আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে, থামার কোনো নামগন্ধ নেই। আমি ওকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছি। নাইম আমাদের দিকে একদিনে তাকিয়ে আছে। আমি বাম হাত দিয়ে ওর মাথার পিছনে একটা থাপ্পড় দিলাম। কি হলো তো বন্ধুরা,